বিশ্বকাপ মানে বিশ্ব সংস্কৃতির সবচেয়ে বড় মঞ্চ, যেখানে শুধু ফুটবল নয়, ফুটে ওঠে সঙ্গীত, নৃত্য আর বৈশ্বিক বৈচিত্র্যের রং। 2026 ফুটবল বিশ্বকাপের কানাডা অংশের উদ্বোধনী অনুষ্ঠানও তার ব্যতিক্রম ছিল না। আর সেই মঞ্চে এবার উজ্জ্বলভাবে জায়গা করে নিলেন একজন বাংলাদেশি মার্কিন শিল্পী সঞ্জয় দেব। 12 জুন টরন্টোর প্রধান স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে পারফর্ম করেন সঞ্জয় দেব। কানাডীয় মিশরীয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি, যিনি বলিউড তারকা হিসেবে অধিক পরিচিত। এছাড়াও ছিলেন ফরাসি হিপহপ তারকা ভিজেট ড্রিম। তিনজনের যৌথ পরিবেশনা ছিল এবছরের বিশ্বকাপ সঙ্গীত আয়োজনের অন্যতম আকর্ষণ। ফিফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশের মাত্র কয়েকদিনের মধ্যেই গানটির ভিউ পৌঁছে গেছে 43 লাখেরও বেশি। মরক্কোয় শুটিং হওয়া এই ভিডিওতে আধুনিক সঙ্গীত ও বৈশ্বিক ভিজুয়ালের মিশ্রণ দর্শকদের নজর কাড়ে। উদ্বোধনী মঞ্চে গান পরিবেশনের সময় দর্শকদের চোখে বিশেষভাবে ধরা পড়ে সঞ্জয় দেবের একটি আচরণ। বারবার তিনি নিজের লাল সবুজ রঙের মখমলের জ্যাকেটের একটি নির্দিষ্ট অংশে ক্যামেরার দিকে তুলে ধরেছিলেন। প্রথমে বিষয়টি অনেকের কাছেই ছিল কৌতূহলজনক, পরে জানা যায় এটি কোনো সাধারণ ফ্যাশন স্টেটমেন্ট নয়, বরং একটি আবেগঘন বার্তা। জ্যাকেটের হাতার মাঝামাঝি অংশে সবুজ পটভূমির উপর টকটকে লাল বৃত্তের নকশা ছিল, যা স্পষ্টভাবে বাংলাদেশের জাতীয় পতাকার প্রতীকী রূপ। সঞ্জয় দেব মূলত সেই অংশটি বারবার দর্শকদের সামনে তুলে ধরছিলেন, যেন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিঃশব্দে জানিয়ে দিচ্ছিলেন নিজের শিকড়ের পরিচয় বাংলাদেশ। আরও ঘনিষ্ঠভাবে দেখলে জ্যাকেটের নকশায় ছিল আরও প্রতীকী উপাদান। একপাশে লাল বৃত্তের পাশাপাশি চোরের সুতোয় আঁকা ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ, অন্যদিকে জাতীয় ফুল শাপলার সূক্ষ্ম এমব্রয়ডারি, যা পুরো পোশাকটিকে দিয়েছে এক অনন্য সাংস্কৃতিক পরিচয়। এই বিশেষ জ্যাকেটটি ডিজাইন করেছেন কোরিওগ্রাফার ছায়া কুমার এবং স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন জেসমিন প্যাটেল। তাদের ভাষ্য অনুযায়ী সঞ্জয় দেবের পোশাক কেবল পারফরম্যান্সের অংশ ছিল না, এটি ছিল পরিচয়, আবেগ আর সংস্কৃতির এক দৃশ্যমান প্রতীক। পারফরমেন্স চলাকালীন সঞ্জয়ের উপস্থিতি ছিল দৃঢ় ও আত্মবিশ্বাসী। কালো প্যান্ট আর লাল ফুল হাতা জ্যাকেটের সংমিশ্রণে তিনি মঞ্চে তৈরি করেন এক আলাদা ভিজুয়াল ইম্প্যাক্ট। নোরা ফাতেহির সঙ্গে তার পারফরমেন্সে যুক্ত হয় আন্তর্জাতিক সঙ্গীতের শক্তি ও মঞ্চের জৌলুস। সুনামগঞ্জের ছেলে সঞ্জয় দেবের এই যাত্রা শুরু হয়েছিল অনেক দূর থেকেই। ছোট পরিসরের সঙ্গীত চর্চা থেকে আজ তিনি পৌঁছে গেছেন বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে, যেখানে কোটি কোটি দর্শকের সামনে উচ্চারিত হচ্ছে তার নাম, তার সুর, তার পরিচয়। বিশ্বকাপের এই উদ্বোধনী অনুষ্ঠান তাই শুধু একটি সঙ্গীত পরিবেশনাই ছিল না, বরং ছিল এক ধরনের সাংস্কৃতিক বার্তা, যেখানে ফুটবল, সঙ্গীত এবং পরিচয়ের রাজনীতি একসঙ্গে মিলেমিশে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন মঞ্চে একজন শিল্পীর পোশাক বা ছোট কোনো ইঙ্গিতও আন্তর্জাতিক দর্শকদের কাছে শক্তিশালী বার্তা হয়ে ওঠে। সঞ্জয় দেবের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। একটি জ্যাকেট, একটি নকশা আর একটি নীরব ইশারা, যা পৌঁছে গেছে বিশ্বজুড়ে। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।